কয়েক বছর আগে আমি কুরবানির একদিন আগে কুড়িগ্রামে বয়ানে গেছিলাম। ওখানে গিয়ে এক আল্লাহর আশিক পাগলের খবর শুনলাম 30 বছর পরে নাকি তার কবরের ভিতরে লাশ কাফন সহ তাজা। শুনে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, কবরের কিনারায় দাঁড়ালাম জিয়ারত করব। এলাকার বাবার পাশে কবরের পাশে দাঁড়ানো, চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর। জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব, এ বান্দার লাশ নাকি 30 বছর পরে তাজা পাওয়া গেল, কতটুকু জানেন আপনি? ইমাম সাহেব বলে, হুজুর আল্লাহর শুকর, আমি নিজের হাতেই লাশ এখানে এনেছি। আমি নিজের হাতে, নদীর কিনারায় লাশ ছিল, নৌকা চলছে, ওরা দেখে মাটি ভেঙে সাদা কাফন দেখা যায়। খবরটা জানার পরে আমরা চলে গেলাম, ওলামায়ে কেরাম গিয়া ওখান থেকে লাশ উঠাইয়া এই জায়গায় দাফন করা হলো। আমি বললাম, এই সুন্দর মর্যাদার ব্যক্তি কি কোনো মাদ্রাসার মুহাদ্দিস নাকি, কোনো বড় মসজিদের খতিব নাকি, কোনো বড় একজন আলেম নাকি? ইমাম চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর না না, আল্লাহর কসম, জীবনে বান্দা মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোরআন পড়তে জানে নাই, কোনদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। তো এত মর্যাদা কেন পেয়েছে গোলাম আপনি জানেন? আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর আমরা শুনেছি এই জমিনে এমন এক গোলাম, যেই গোলাম পুরো মানুষ, নেক আমল কি জিনিস বুঝতো না। এ জমিনের মধ্যে চরমনাইর সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কদম দিয়েছেন, বয়ান করে করে মানুষের পা ধরে ধরে নামাজ শিখাইছেন, জিকিরের তালিম দিয়েছেন। এই বান্দা তার হাতে হাত দিয়া জাকিরিনের খাতায় নাম লেখায়া, বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে জিকিরটারে তার বন্ধু বানায় নিল। ভোর রাতে যখন আজানের সময়, তাহাজ্জুদের সময়, আল্লাহর বান্দা চিল্লায় চিল্লায় গ্রামে হাঁটতো আর জিকির করত। তার জিকিরের আওয়াজে কোনো মানুষ ঘুমের বিছানায় থাকতে পারতো না। আজ দেখা গেল আল্লাহর বান্দার আর কোনো পুঁজি নাই, ওই বান্দার পুঁজি হলো আল্লাহর জিকির। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সে বান্দাকে কখনো ভুলবো না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, বান্দা নেক আমল করো। 1 নাম্বার, যদি আমি আল্লাহর মুলাকাত চাও, নেক আমল যদি করো, ওরে নেক আমলটাও তুমি সাধারণ ভাবে করলে হবে না, এমন ভাবে তুমি নেক আমল করবা যে আমলের মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকবে। মুআয ইবনে জাবাল পয়গম্বরের সাহাবী বলেন, নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য 4টা গুণ থাকতে হবে। 4টা কাজ, 4টা গুণ না থাকলে বান্দা নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। বান্দা জিকির করবে, জিকির কবুল হবে না। নেক আমলের জন্য আল্লাহর কাছে যদি আমলটা পছন্দনীয় বানাতে চাও, 4 গুণ নিয়ে বান্দা নেক আমল করো। 4 গুণের 1 নাম্বার গুণ হলো বান্দার ইলম লাগবে। নামাজ পড়া ফরজ, নামাজ কেমনে পড়বো তার ইলম শিক্ষা করাটাও ফরজ। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल है जन्नत की हमरा। परहज़ की मक़ासिद है जो तक़वा से हासिलमंद, परहज़ की मक़ासिद है जो तक़वा से हासिलमंद।
बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमान, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमान। আল্লাহ পাক বলেন, হে মানুষ আল্লাহকে ভয় করো আর সাদিকিন যারা সত্যবাদী নির্ভেজাল মানুষের অন্তর্ভুক্ত হও, বন্ধু হয়ে থাকো। কুনু, হঠাৎ হও, হঠাৎ ছেড়ে দাও না। কুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। কতদিন? সব সময়। কুনু আমরের সিগা, ফেলে মুজারে থেকে আমর গঠিত হয়। ফেলে মুজারের খাসিয়াত দাওয়াম ও ইস্তেমরারের অর্থ দেয় সব সময়, সব সময়। কুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালার সাথী হয়ে থাকো। হও না, হয়ে থাকো। আল্লাহ না করুক যদি চলে যায় আর একজন ধরো, গ্যাপ যেন না হয়। ডাক্তার নাই এজন্য যে আমি চিকিৎসার জন্য অন্য ডাক্তারের কাছে যাব না, এটা বুদ্ধিমানের কাজ নয়। এক ডাক্তার চলে গেছে আর এক ডাক্তারের সাথে সম্পর্ক। আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে থাকো, কারণ তার সাথে আল্লাহর গভীর সম্পর্ক। তার জিহ্বা আমার থেকে ভালো। আমি মিথ্যা কথা বলি, আল্লাহ ওয়ালা মিথ্যা বলেন না। আমার চোখ নষ্ট, আল্লাহ ওয়ালার চোখ নষ্ট নয়। আমার অন্তর নাপাক, আল্লাহ ওয়ালাদের অন্তর নাপাক নয়। এরা বহু জিন্দেগি সাধনায় কাটায় আল্লাহকে রাজি করেছেন, যে সাধনা আমরা করতে পারি। আজ সরল মনা মুসলিমে বাঙালি জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানায় স্বার্থান্বেষী দুনিয়াদার কিছু আজ পীর মুরিদির বিরুদ্ধে একচেটিয়া চিৎকার করে বিরোধিতা করছে। জিকিরের বিরুদ্ধে বিভিন্ন কথা, দাওয়াতের বিরুদ্ধে বিভিন্ন কথা। তর্কে বসলে তারা বসতেও রাজি না। বয়ানের আগেই বলবে আমরা কোনো বিতর্ক চাই না। তার মানে বাঁশ দিবে, বিতর্কে জড়াবেন। আপনারা চিন্তায় পড়ে আছেন, এত বড় হুজুর, তার কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, বলে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা কত বড় জবরদস্ত বুজুর্গ, হাজারের উপরে কিতাব লিখে গেছেন। সেই থানভী, তাকে প্রশ্ন করা হলো, আমাদের বাঙালি এক আলেম প্রশ্ন করেছিলেন, সন্তান পিতামাতার দিকে যদি নেক দৃষ্টিতে তাকায় কবুল হজের সওয়াব পাওয়া যায়, রাসূলের হাদিস। কিন্তু আমাদের প্রশ্ন, হে থানভী, আমাদেরকে একটু বলবেন, আমরা আল্লাহ ওয়ালাদের দিকে যদি নেক নজরে তাকাই তো আমরা কি সওয়াব পেতে পারি? রাহমাতুল লিল আলামিন বলেছেন, সন্তান যদি মা বাবার দৃষ্টি নেক নজরে যদি মা বাবার দিয়ে তাকায়, বাইতুল্লাহর জিয়ারত পাবে, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাবে। কিন্তু আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আমরা কি পেতে পারি? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, হে বাঙালি আলেম, সন্তান যদি নেক নজরে পিতামাতার দিকে তাকায়, বাইতুল্লাহর জিয়ারত পাবে, বাইতুল্লাহর জিয়ারত পাবে, সওয়াব পাবে, কবুল হজের সওয়াব। কিন্তু জেনে নাও, একজন বান্দা যদি খাঁটি আল্লাহর ওয়ালার দিকে তাকায়, ওই বান্দা শুধু বাইতুল্লাহরে পাবে না, জিয়ারত পাবে না, ওই বান্দা বাইতুল্লাহর মালিকের পেয়ে যাবে।
सोहबते साले तोरा साले कुनत सोहबते ताले तोरा ताले कुनत ज़माना सोहबते बा औलिया बेहतर ज़ुसद साले ताअत बेरिया। পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছিলেন, হে শায়েখ, কবি কবিতা লিখে বলেছেন 1 ঘন্টা যদি আল্লাহ ওয়ালার পেছনে সময় কাটাও 100 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। এর রহস্যটা বুঝলাম না। হে থানবী প্রশ্ন করলেন পাকিস্তানের মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা। হাকিমুল উম্মত থানবীকে প্রশ্ন করার পরে থানবী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ও মুফতি শফি, যে কবি সাহেব কবিতাটা লিখে বলেছেন আল্লাহ ওয়ালার দিকে বান্দা যদি তাকায় আর সময় কাটায় 1 ঘন্টা 100 বছর বেরিয়ে নফল ইবাদতের সওয়াব হবে। আমি থানবী বলি আল্লাহর বান্দা ভুল লিখেছেন, 100 বছর নয়, দরকার ছিল 1 লক্ষ বছরের সওয়াব। औलियारा कार अक़बा इख्तियार जाहिलारा कार दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन निशावद मैले काफिर सोए काफिर निशावद। আল্লাহ পাক বলেন আল্লাহ ওয়ালা যারা তাদের বন্ধু হয়ে থাকো, কারণ তাদের সাথে আমার গভীর সম্পর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে ও লা ইয়াজাল সতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। যেই বান্দা আল্লাহর মুলাকাতের আশায় অপেক্ষমান, আল্লাহর সাথে দেখা করতে চায়, হে মুমিন, দুনিয়ার জমিনে আল্লাহর সাথে দেখা যদিও না হয়, হাসরের ময়দানে আল্লাহ বান্দার সাথে দেখা করবে। ওই বান্দার সাথে হাসরের দিন আল্লাহ সাক্ষাৎ দিবেন যে বান্দা দুনিয়ার সময়ে আল্লাহর সাক্ষাতের আশায় কাটালো। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা পাগল। ফরিদপুরের বৃহত্তর জেলা এমন একটা জেলা মহকুমা ফরিদপুর। আজ গোপালগঞ্জ ভাগ হয়ে গেল। গোপালগঞ্জের একটি থানা পার্শ্বে টুঙ্গিপাড়া থানা। এখানে বাঙালি জাতির একজন মহান ব্যক্তি আছে, আবার মুসলিম জাতিরও একজন বড় ব্যক্তি সেখানে শায়িত আছেন। সদর সাহেব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন দুনিয়ার সব মানুষ পাগলের দল। সবাই পাগল, কেউ পাগল ছাড়া নয়। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। যারা টাকার পাগল তারা দিন নাই রাত নাই রিক্সা চালায়, ঠান্ডার ভিতরেও রিক্সা চালায়, টাকার দরকার। হালাল নাই হারাম নাই, তারা টাকার পেছনে দৌড়ায়। আমার হালাল বুঝি না, হারাম বুঝি না, আমার টাকার প্রয়োজন। বান্দা 24টা ঘন্টা হাঁটতে চলতে উঠতে বসতে শুধু টাকা টাকা টাকা।
যেই বান্দা নারীর পাগল ওই বান্দা ঘুমের ঘরেও নারীর গবেষণা করে। যেই বান্দা ক্ষমতার চেয়ারের পাগল ওই বান্দা শুধু অসৎভাবে হোক আর সৎভাবে হোক চেয়ার দখল করার পাগল। আর একদল মানুষেরা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, বাড়ির গাড়ির পাগল না, এই বান্দাগুলো মোটামুটি কোন রকম জীবন যাপন করে জিন্দেগি চালায়। এরা টাকারও পাগল না, এরা আল্লাহ তাআলার পাগল। এদেরকে দেখবেন এরা খানা খাইতেও বসে আল্লাহর তালাশে পাগল হয়ে আছে। খানার ভেতরেও তালাশ করে আমার মালিক, ঘুমের ভেতরেও তালাশ করে আমার আল্লাহ। ওই বান্দা পানির ভিতরে ডুব দিয়ে তালাশ করে আমার আল্লাহ। ওই বান্দা যেখানেই থাকে সেখানেই তালাশ করে আমার আল্লাহ। কোরআনের আওয়াজ পেলেই দৌড়ায়, আল্লাহর মোহব্বতে তারে ঘুমে রাখতে পারে না। আজানের আওয়াজ যখন কানে যায় আল্লাহর বান্দার ঘুমাতে পারে না। আল্লাহর বান্দা আল্লাহর স্মরণে সারা রাত কাটায় দেয়। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, দুটো কাজ আমি দিলাম, দুটো কর্মসূচি দিলাম। দুটো কর্মসূচি ভালো করে পালন করো। এক নম্বরে নেক আমল, দুই নম্বরে শিরক মুক্ত ইবাদত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. ومن يشرك بالله فقد افترى إثما عظيما. ومن يشرك بالله فقد حرم عليه الجنة. বান্দা শিরক এমন একটা পাপ, এমন একটা জঘন্যতম অন্যায়, আল্লাহ সব অন্যায় ক্ষমা করবেন। আল্লাহর মতো আর একজনকে বানায় যে পূজা করেছো, এই অন্যায় আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর মোলাকাত চাইতো সবাই চাই, নির্ভেজাল ভাবে না ভেজাল ভাবে। যদি চাওয়াটা সত্যি হয় তো দাড়ি কামানো যাবে, বেপরদায় চলা যাবে, কাউকে গালি দেওয়া যাবে, কারো সম্পদ চুরি করা যাবে না। বান্দা যদি আল্লাহর সাথে মোলাকাত চাও তাহলে আল্লাহর তালাশেই তোমার থাকতে হবে। তোমার খানাও বন্ধ হবে না, ঘুমও বন্ধ হবে না। ওই ঘুমের মধ্যেও তোমার আল্লাহর স্মরণ থাকবে, খানার ভেতরেও আল্লাহর স্মরণ। যেই বান্দা আল্লাহর স্মরণ নিয়ে খানা খাবে ওই বান্দা দস্তরখান ছাড়া খানার প্লেট বিছাবে না। যেই বান্দা খানার ভিতরে আল্লাহর তালাশ করবে ওই বান্দা চেয়ার টেবিলে খানা খাবে না। ওই বান্দা আমার আল্লাহকে পাওয়ার জন্য সুন্নতের আমলের পাগল হয়ে দৌড়াবে। সুন্নতের আমলের এত পাগল বান্দা দস্তারখানের আমল দিয়েও নাজাত পেয়েছে। বহু ঘটনা আছে। এক আল্লাহর বান্দির ইন্তেকালের পর স্বপ্ন যোগে প্রশ্ন করা হলো, এমন কি আমল করেছো যে আমলের দ্বারা আল্লাহ কবরে তোমারে মাফ করেছে? আল্লাহর বান্দি বলে, এমন কোন আমল আমার নাই, তবে রসুলের সুন্নত একটা দস্তারখানের দাইমি আমল আমার ভেতরে ছিল। এই সুন্নতের কারণে আজ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। तो कुजाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कहबुवद निस्बत तोरा। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মোলাকাত যদি আসলেই চাই তাহলে দুটো কাজ করতে হবে। এক নম্বরে নেক আমল, আমালান সালিহা। আমল মানে কাজ, কাজের আরবি হলো ফেলুন মানিও কাজ। দুই কাজের ভেতরে ব্যবধান। ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। ফেল এমন কাজ যেটা দুনিয়ার কাজকে বলে ফেল,
আর আমলের এমন এক কাজ, আমল মানিও কাজ, এই কাজ হলো আখিরাতের সওয়াবের কাজ। 2 নাম্বার ব্যবধান, ফেল এমন একটা কাজ করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন একটা কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ হয় না, বরং ক্রিয়া আজীবন জারি থাকে। 10টা টাকা দান করলেন, একটা কাজ করলেন, আমল করলেন, 10 টাকা দান করলেন, আধা মিনিটের ব্যাপার, তবে সওয়াব আধা মিনিট না। বান্দা তুমি দুনিয়াতেও সওয়াব পাইবা, কিয়ামত পর্যন্ত কবরেও সওয়াব পেয়ে যাইবা। এই আমল আবার 2 প্রকার, নেক আমল, বদ আমল। নেক আমলকে বিভিন্ন ভাষায় ইসলামের দৃষ্টিতে ফরজ, ফরজে আইন, ফরজুল কিফায়া, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। বদ আমল আবার 2 প্রকার। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বদ আমল, খারাপ আমল 2 প্রকার, এগুলো বিভিন্ন নামে, হারাম, মাকরুহ, তাহরিমি, তানজিহ। সমষ্টিগত খারাপ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ ও গ্রহিত কাজ থেকে বিরত রাখবে। নামাজ নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজও পড়ি, অন্যায় করি, নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, অন্যের হক নষ্ট করি, নামাজ পড়ি, গালিও দেই, নামাজ পড়ি, চোখটাকে গুনায় কাজে লাগাই। ব্যাপারটা কি? আল্লাহ তো আদা করেছেন, তাকিদ দিয়া বলেছেন নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে মানুষকে ফিরায় রাখবে। অথচ আমরা নামাজ পড়ি, কেন অন্যায় থেকে ফিরতে পারি না? জবাব হলো, নামাজ নামাজের মতো হয় না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ ফলাহারা ইয়াতে কুন গৌর কুন্দর মানি আজদের বদ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন খারাপ কাজ, যেই অন্যায়টা বুঝার জন্য কোনো কিতাব লাগে না, কোনো দলিল লাগে না, বিবেক নামের আদালত বলে দেয় এটা অন্যায়। আর মুনকার এমন কিছু খারাপ কাজ যেটা বিবেক ধরে না, বুঝতে হলে দলিলের প্রয়োজন। মিথ্যা বলা এটা অন্যায়, ন্যায় না অন্যায়? শুধু কি আমরা মুসলমানেরা বুঝি অন্যায় না, বেদিনরাও বুঝে? মিথ্যা এমন একটা অন্যায়, কোন বেদিনরাও মিথ্যা পছন্দ করে না। এই মিথ্যা কথাটা যে অন্যায়, এটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, বিবেক নামের আদালত যথেষ্ট। এটা হলো ফাহশা, এটা অন্যায়। কারো সম্পদ নষ্ট করা ন্যায় না অন্যায়? বিড়ি পান করা ন্যায় না অন্যায়? মদ পান করা ন্যায় না অন্যায়? এটা বুঝতে হলে দলিল লাগে না। মদ পান করে কোন বান্দা জিকির করে নাই, করেছে নাকি? বরং রাস্তার পার্শ্বের খাম্বা পিলার ধরে ঠেলে আর ধাক্কায় বলে রাস্তার মাঝে আনলো কোন চোরে। মদের বোতল নিয়ে মদ পান করে, শুধু গালি আর গালি, নিজের ফরজ তরফ পোশাক পর্যন্ত ঠিক রাখা যায় না। বিবেক বলে মদ পান করা চূড়ান্ত এক অন্যায়ের কাজ। এটা আমরা মুসলমানেরাই বলি না, বেঈমানেরাও জানে মদ পান করা এটা অন্যায় কাজ। এটা বুঝার জন্য দলিলের প্রয়োজন নাই, বিবেক নামের আদালত যথেষ্ট। আর মুনকার এমন এক খারাপ কাজ যেটা বিবেক নামের আদালত বুঝে না, দলিলের প্রয়োজন। সেজদা করা সওয়াব না খারাপ? ন্যায় না অন্যায়? ভালো করে বলেন, সিজদা করা ন্যায় না অন্যায়? সিজদা করা ন্যায়, কিন্তু যদি মাজারে দেয়
পীরের পায়ে দেয়, গায়রুল্লাহকে দেয়। এই অন্যায়টা আমরা চিল্লায় বলি, বলে না হবে না। আদম নবীকে ফেরেশতারা সিজদা দিয়েছেন, আমরা দিলে অসুবিধাটা কোথায়? আদম নবীকে তোমার মনের দলিল দাঁড়ানোর জন্য আদমরে পেশ করলা, আদমের এক সাইড মানবা আর এক সাইড মানবা না, এটা হতে পারে না। আদম নবীকে আল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মিলনের দ্বারা বছরে বছরে দুটো যমজ সন্তান দিয়েছিলেন, একমাত্র শীষ পয়গম্বর ছাড়া তিনি আর ছিলেন একা। কারণ ওই যে হাবিল কাবিলের ভেজাল, সুন্দরী আকলিমাকে বিবাহ করতে গিয়ে হাবিল কাবিলের মধ্যে ঝগড়া, শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছিল। এখন একটা মেয়ে তো আলাদা রয়ে গেল, এই মেয়েকে কে বিবাহ করবে? আল্লাহ রব্বুল আলামিন শীষ পয়গম্বরের আলাদা দুনিয়ায় পাঠাইছেন, একা আসছেন তিনি, এসে ওই মেয়েটাকে শীষ পয়গম্বর বিবাহ করেছিলেন। ওরে নবীর উম্মতের দল, আদম নবী বছরে বছরে দুইটা সন্তান দিতেন। এই দুই সন্তানের বিবাহের সিস্টেম হলো আদম নবী আগের বছরের মেয়েটা পরের বছরের ছেলের সাথে বিয়া হবে, আগের বছরের মেয়েটা পরের বছরের ছেলে, পরের বছরের মেয়ে আগের বছরের ছেলে, এভাবে বিবাহের বন্ধন। আদম নবীরে ফেরেশতারা সিজদা দেয়, এজন্য আমিও যদি দেই দোষ না হয়, তাহলে তোমার ঘরের কন্যাটারে তোমার ছেলের কাছেই বিয়া দাও, বাইরের ছেলের কাছে কেন দাও? আদম যদি দিতে পারে তুমি দিলে অসুবিধা কি? একটা মানবা আর একটা মানবা না, আমি বলবো তুমি দুনিয়াদার চূড়ান্ত ভণ্ড। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइशों पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। एक नंबर काज हलो आल्लाहर दीदारेर जन्नो, एक नंबर हलो नेक আমল करो। नेक আমল করতে হবে। বদ আমল এক প্রকার হলো ফাহশা, আর এক প্রকার মুনকার। সিজদা দেওয়া সওয়াব আমরা চিল্লায় বলি, কিন্তু কারো গায়রুল্লাহর পায়ে সিজদা দেয়া যাবে না। তারাও দলিল নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমগোর সাথে তর্ক করে। দলিল আছে, আমরা পীরের পায়ে সিজদা দেই, মাজারে সিজদা দেই। ওরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার মানুষ একমত, পৃথিবীতে আমার নবীজির মাজারের মতো দামি মাজার আর দুনিয়াতে একটাও নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মাজার বড় না মদিনার মাজার বড়? আরো জোরে বলেন। মদিনার মাজারের মতো দামি মাজার আর একটাও নাই। যেই মাজারের সামনে দিয়া চললে বান্দার চোখের পানি ধরে রাখা যায় না। ওরে নবীর উম্মতের দল, যেই নবীর মাজারের এরিয়ায় সিজদায় পড়লে আর মাথা উঠাতে মনে চায় না। ওরে নবীর উম্মতের দল, সেই নবীর জীবনে দেখো নাই, তবে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম। এই টুপি আর দাড়ি পরে লম্বা জামা পরে যখন চলি কতই না সুন্দর লাগে। নবীর আদর্শ যদি এত সুন্দর হয়, একটু মনের প্রশ্ন করো, আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। হে মুমিন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর মদিনায় জীবন কাটায় দিলেন, কোনদিন জুতা পরিধান করে চলেন নাই। প্রশ্ন করা হলো, হে ইমাম মালিক, মদিনার জীবনে আপনি জুতা পায়ে পরিধান করেন না, কারণটা কি? ইমাম মালিক চোখের পানি ছেড়ে বলে, রে ভাই, আমি মদিনার এই 70 বছরের জীবনে যেখানেই আমি হাঁটলাম আর কদম দিলাম, যেখানেই আমি হাঁটি সেখান থেকেই মদিনার নবীর মেশকর গন্ধ পাই। ভাইরা, আজকে ওই নবীর আশিকের জমিনে কোনো অভাব নাই, কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, বহু আশিকে রাসূলের জমিনে আছে, চেহারার ভিতরে নবীর ইশক নাই। যদি থাকতো তাহলে জমিনে তো মুসলমানের সংখ্যা কম নয়। আমি মাঝে মাঝে বলি, রে মুমিন,
দাড়ি ছাড়া টুপি ছাড়া মুসলমান কোনো প্রয়োজন হবে না। আমরা শুধু টুপিওয়ালা উলামায়ে কেরাম আহলে হক বাতিলেরও দরকার নাই। আমরা আহলে হক উলামায়ে কেরাম মাদ্রাসার তালিবুল ইলম যুবকরা যদি এক ময়দানে একদিন নেমে যায়, এই জমিন থেকে নাস্তিক বেঈমান আর ভণ্ডদের সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। ভাইরা আমাদের ভেতরে ঐক্যের বড় অভাব। নবীর উম্মতের দল কত শেখ আজকে তুমি নবীর আশিক দাবি করে চিল্লাও, কই তুমি আজকে তো দলের পেছনে দৌড়াও, নেতার বিরুদ্ধে কথা বলার কারণে লাঠি মিছিল করলা, নেত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে লাঠি মিছিল দাও, পীরের বিরুদ্ধে কথা বলার দ্বারা তুমি আজ পীরের পক্ষ নিয়ে লাঠি মিছিল দিলে রে আশিকে রাসূল। তুমি কি শোনো নাই একদল বেঈমান বলেছে মায়ার নবীর দাড়ি মোবারক ছাগলের মতো ছিল। ওরে নবীর উম্মতের দল, দলের ব্যাপারে লাঠি মিছিল করলা, তরিকার মহব্বতে লাঠি মিছিল করলা। আমার নবীরে যে বেঈমান গালি দিল তার ব্যাপারে লাঠি মিছিল কেন করলা না? বুঝতে আমাদের বাকি নাই তুমি আশিকে রাসূল নামের ভণ্ড ইহুদির পাক্কা দালাল। না হয় আজকে যদি তোমার ঈমান আর ইশকটা খাঁটি হয়ে যাইত, তাহলে এই বাংলাদেশ মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ, পীর আউলিয়ার দেশে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশমনের ফাঁসি হয়ে যাইত। ভাইরা আমার, আসলে আল্লাহর পরিচয় এখনো পাই নাই, নবীকে চিনি নাই রে মুমিন। আজ ওই নবীর সুন্নতের উপরে আমল করার কারণে আমরা তো অসম্মানে নাই, খানাবিহীন নাই। আজ এত চিল্লায়া পায়ে হাত দিয়ে বলার পরও মানুষ কেন টুপি পরতে চায় না? মনে করেছো কি কোরআন মিথ্যা, কবরের আযাব মিথ্যা? না রে মুসলমান, না। মানুষ বিশ্বাস করে না বিদায় আল্লাহ মাঝে মাঝে কবরের ভিতরে আযাব দেখায় দেয়, মাঝে মাঝে কবরের ভিতরে সাপ আর আগুন দেখায় দেয়। আবার কত কবরের লাশ কাপড়ের কাপড় সহ 30 বছর পরে তাজা পাওয়া যায়। যত কবরে আযাবের খবর শুনেছি সবগুলো বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাপড় সহ তাজা পাওয়া গেল আমরা খবর নিয়ে দেখেছি সব কবরওয়ালা হলো আল্লাহর খাঁটি গোলাম, জিকির করনেওয়ালা নামাজি বান্দার লাশ। কয়েক বছর আগে আমি কোরবানির একদিন আগে কুড়িগ্রামে বয়ানে গেছিলাম। ওখানে গিয়ে এক আল্লাহর আশিক পাগলের খবর শুনলাম 30 বছর পরে নাকি তার কবরের ভিতরে লাশ কাফন সহ তাজা। শুনে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, কবরের কিনারায় দাঁড়ালাম জিয়ারত করব। এলাকারই বাবার পাশে কবরের পাশে দাঁড়ানো, চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর। জিজ্ঞেস করলাম ওই ইমাম সাহেব, এ বান্দার লাশ নাকি 30 বছর পরে তাজা পাওয়া গেল, কতটুকু জানেন আপনি? ইমাম সাহেব বলে, হুজুর আল্লাহর শুকর, আমি নিজের হাতে লাশ এখানে এনেছি। আমি নিজের হাতে, নদীর কিনারায় লাশ ছিল, নৌকা চলছে, ওরা দেখে মাটি ভেঙে সাদা কাফন দেখা যায়। খবরটা জানার পরে আমরা চলে গেলাম, ওলামায়ে কেরাম গিয়া ওখান থেকে লাশ উঠাইয়া এই জায়গায় দাফন করা হলো। আমি বললাম, এই সুন্দর মর্যাদার ব্যক্তি কি কোনো মাদ্রাসার মুহাদ্দিস নাকি, কোনো বড় মসজিদের খতিব নাকি, কোনো বড় একজন আলেম নাকি? ইমাম চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর না না, আল্লাহর কসম জীবনে বান্দা মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোরআন পড়তে জানে নাই, কোনদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। তুই এত মর্যাদা কেন পেয়েছে গোলাম আপনি জানেন? আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর আমরা শুনেছি এই জমিনে এমন এক গোলাম, যে গোলাম বুড়ো মানুষ, নেক আমল কি জিনিস বুঝতো না। এ জমিনের মধ্যে চরমনায়ের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি কদম দিয়েছে।
দিয়েছেন, বয়ান করে করে মানুষের পা ধরে ধরে নামাজ শিখাইছেন, জিকিরের তালিম দিয়েছেন। এই বান্দা তার হাতে হাত দিয়া জাকিরিনের খাতায় নাম লেখায়া, বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে জিকিরটারে তার বন্ধু বানায় নিল। ভোর রাতে যখন আজানের সময়, তাহাজ্জুদের সময়, আল্লাহর বান্দা চিল্লায় চিল্লায় গ্রামে হাঁটতো আর জিকির করতো। তার জিকিরের আওয়াজে কোনো মানুষ ঘুমের বিছানায় থাকতে পারত না। আজ দেখা গেল আল্লাহর বান্দার আর কোনো পুঁজি নাই, ওই বান্দার পুঁজি হলো আল্লাহর জিকির। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সে বান্দাকে কখনো ভুলবো না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, বান্দা নেক আমল করো। এক নাম্বার, যদি আমি আল্লাহর মুলাকাত চাও, নেক আমল যদি করো, ওরে নেক আমলটাও তুমি সাধারণ ভাবে করলে হবে না, এমন ভাবে তুমি নেক আমল করবা যে আমলের মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকবে। মুআয ইবনে জাবাল পয়গম্বরের সাহাবী বলেন, নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য 4টা গুণ থাকতে হবে। 4টা কাজ, 4টা গুণ না থাকলে বান্দা নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। বান্দা জিকির করবে, জিকির কবুল হবে না। নেক আমলের জন্য আল্লাহর কাছে যদি আমলটা পছন্দনীয় বানাতে চাও, 4 গুণ নিয়ে বান্দা নেক আমল করো। 4 গুণের 1 নাম্বার গুণ হলো বান্দার ইলম লাগবে। নামাজ পড়া ফরজ, নামাজ কেমনে পড়বো তার ইলম শিক্ষা করাটাও ফরজ। নামাজ বান্দা নেক আমলের জন্য 4টা গুণের 1 নম্বরে লাগবে ইলম। ইলম নেওয়ার জন্য পথ 2টা, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন আর সুন্নাহ। আর দ্বিতীয় হলো ব্যক্তি। এই ব্যক্তি আবার আল্লাহ পাক 4 দল বানায় দিয়েছেন। উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4 জন বন্ধু বানায় দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এইদের মাধ্যমে তুমি ইলম অর্জন করো। তবে কিতাবের থেকে ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি খলিফা 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গম্বর কম বেশ, অথচ কিতাব আসলো মাত্র 104 খানা। 104 খানা কিতাবের 10টা কিতাব পেয়ে গেলেন পয়গম্বর আদম, বাকি 10টা পেয়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম। 30টা কিতাব পেলেন পয়গম্বর ইদ্রিস, 50টা পেয়ে গেলেন শেষ পয়গম্বর। বাকি রইল 4 কিতাব। 4 কিতাব দাউদ আলাইহিস সালাম, মুসা নবী, ঈসা নবী, আমার পয়গম্বর। তাহলে ব্যক্তি বেশি, কিতাব কম। 2 নম্বরে কিতাবের থেকে ব্যক্তির মর্যাদা বেশি, কারণ কিতাব হলো মুআক্খার, ব্যক্তি হলো মুকদ্দাম। ব্যক্তি আগে কিতাব পড়ে। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো, আমাকে যেমনি ভাবে নামাজ পড়তে দেখো তেমনি পড়ো। কিতাবের ভিতরে যেমন দেখো এমন বলে নাই, কারণ কিতাবের মধ্যে যদি দেখো ভেজালে পড়ে যাবে। না না, নবী যেমন পড়েছে তেমন পড়ো, কিতাবে যেমন আছে তেমন পড়ো বলা হয় নাই। কারণ কিতাবে আছে নাভির নিচে হাত বাঁধো, কিতাবে আছে বুকের উপরে হাত বাঁধো, কিতাবে আছে, হাদিসে আছে বান্দা জোরে আমিন বলো, কিতাবে আছে বান্দা আস্তে আমিন বলো। দরকার নাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আমাকে যেমন দেখো তোমরা তেমন পড়ো। উম্মত সামনে যারা আছে তাদেরও জানায় দাও, ও তাবিঈনরা তোমরাও নামাজ আদায় করো। আমাদের সাহাবায়ে কেরামদেরকে যেমন দেখো তোমরাও সামনের লোকদের জানায় দাও, ও তাবিঈন তোমরাও নামাজ আদায় করো। আমাদের তাবিঈনদের যেমন দেখো তবে তাবিঈনরাও জানায় দাও, ও মুতাকাদ্দিমিন আমাদের যেমন নামাজ আদায় করতে দেখো তোমরা তেমন পড়ো। উলামায়ে কেরাম সাধারণ মানুষের জানায় দাও, ও সাধারণ মুমিনের দল
বাংলা বুখারী পড়ে চিল্লাইও না, আরবি কিতাব বুঝো না, কোরআনের ইবারত বুঝো না, হাদিস বুঝো না। অতএব ওলামায়ে কেরাম আহলে হক কান্নাওয়ালা আলেম, হিংসুক আলেম না, অহংকারী আলেম না, গালাগালি যেই জিহ্বা দিয়ে করে সে আলেম না। যেই আলেমের বয়ানে কান্না, যে আলেমের বয়ানে আল্লাহর মহব্বত, এমন একজন আমলওয়ালা, হালাল তরিকায় চলনেওয়ালা আলেম যেমন ভাবে নামাজ আদায় করে তেমন ভাবে তোমরাও নামাজ পড়ো, তাহলে আর কোনো ভেজাল নাই। নাই, এক নম্বরে লাগবে ইলম। যদি বান্দা নেক আমল আল্লাহর কাছে পৌঁছায় দিতে চাও, 4 গুণের 1 নম্বরে ইলম। ইলম যদি নিতে চাও, ব্যক্তির থেকে নাও, কিতাব থেকে নাও, দোনোটার সমষ্টিগতভাবে তুমি ইলম অর্জন করো। আল্লাহওয়ালাকে যাচাই বাছাই করে তার থেকে বয়ান শুনো। অনেকে বলে না না, কে বলে দেখার দরকার নাই, কি বলে এটা শুনো। আল্লাহর কসম, শরীয়তের বেলায় স্লোগান সম্পূর্ণ হারাম, শরীয়তের ব্যাপারে স্লোগানটা উল্টা। কি বলে শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করো। বলনেওয়ালা রাসূলের সুন্নতের আমল করে কিনা, যদি দেখো করে না, ওই বান্দা যদি চমৎকার ভাষায় লেকচার দেয়, লেকচারের দ্বারা সমাজের উপকার হবে না, বরং পেছ লাগবে, পেছ। কি বলে শুনো, কে বলে দেখিও না, এগুলো বাটপার দুনিয়াদার বান্দার স্লোগান। ইসলামের স্লোগান হলো তাকে আগে যাচাই করার পরে তারপরে তার কথা শুনো। বলনেওয়ালা বক্তার যদি ভালো হয়, সুন্নতের আমল হয়, ওই বান্দা যদি অল্প বয়ান করে, অল্প বয়ানও বান্দার উপকার বেশি হবে। মেরা এজাজ করদান বেসব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হকনা দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ইখস লত একে দিনদারেরা। কষ্ট নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কয় জিনিস? 1 নম্বরে লাগবে ইলম, লম্বা কথা ছেড়ে দিলাম। 2 নম্বরে লাগবে সহি নিয়ত, সহি বিশুদ্ধ নিয়ত লাগবে। একা একা নামাজ পড়ি 10 রাকাতে 4 মিনিট, মানুষের সামনে নামাজে দাঁড়াই 4 রাকাতে 10 মিনিট। নামাজটা তো মানুষের জন্য হলো, আল্লাহর জন্য হয় নাই। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। इखलास की आमाल या जन्नत की हमरा, इखलास की आमाल या जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान। बगैर जो आमाल हो इखलास व तक़वा, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होशे नजरमंद, बर्बाद तेरे जिंदगी आए होशे नजरमंद। 2 নম্বরে লাগবে বিশুদ্ধ নিয়ত। হাদিসে পাকে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আলেমকে আল্লাহ উঠাবেন, শুহাদায়ে কিরামদেরকে উঠাবেন, দানবীর ব্যক্তিকে উঠায় বলবে, রে দানবীর, দান কেন করেছো? মানুষ তোকে দানবীর বলবে জন্য, এটা তো দুনিয়ায় পেয়ে গেছো, যাও যাও আমার দরবারে কিছু পাইবা না। ও আলেম, তুমি কেন ইলম শিখেছো? মানুষ তোমাকে মাওলানা বলবে, তুমি খুশি, খুশি তো হয়েছো। মাওলানা না বললে বেজার হয়েছো, মাওলানা বলার দ্বারা তুমি খুশি। হাজী সাহেব না বললে বেজার, হাজী বললে দিলটা খুশি। ওরে বান্দা, এটা তো দুনিয়ার জন্য করেছো, পেয়েছো, আখিরাতের ময়দানে কিছু নাই। আমি আল্লাহর দরবার থেকে তুমি বিতাড়িত চলে যাও। ওরে নিয়তের ভিতরে ভেজাল, নিয়তের ভেতরে ভেজাল। পয়গম্বর আগমন করেছেন, হায়াতুল হায়াওয়ানে ঘটনা উল্লেখ করা হয়। জঙ্গলার হরিণ
হরিণ পাগল হয়ে শুনলো পয়গম্বর আদম আসলো। দেখার জন্য দৌড়ায় পয়গম্বর আদমকে সাক্ষাৎ লাভ করে চলে আসলেন। আদম নবী জান্নাত থেকে পাতা নিয়ে আসছিলেন, পাতা গাছের পাতা, হরিণের হাতে হাতে পাতা দিয়ে দিলেন। ওই জঙ্গলে ফিরে আসার পর দেখে তাদের পাতার ঘ্রাণে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেল। অন্যান্য হরিণী যারা যেতে পারে নাই বলে, ভাই এত সুন্দর সুঘ্রাণওয়ালা পাতা কই পেয়েছ? বলে, জানো না পয়গম্বর আদম দুনিয়াতে আগমন করেছেন, আমরা তার সাক্ষাৎ লাভের জন্য গিয়েছিলাম, এ কারণে আমাদের দেওয়া হাদিয়ার পাতায় সেই ঘ্রাণ আমরা পেয়েছি। ওরা বলে, তাহলে আমরাও যাই ঘ্রাণওয়ালা পাতা নিয়ে আসি। এই দল হরিণীরা যখন রওনা হয়ে গেল, সামন দিকে আগায় আদম নবীর থেকে পাতা নিয়ে দৌড়ায়। জংলায় আসার পরে দেখে তাদের পাতার ভেতরে কোনো ঘ্রাণ নাই। ব্যাপারটা কি হলো? কি ব্যাপার? তোমাদের পাতায় এত ঘ্রাণ, আমাদের পাতায় কেন ঘ্রাণ নাই? আদম নবী দিয়েছেন, আমাদেরকেও তো তিনি দিয়েছেন। ওই পাতা তোমরাও পেয়েছ, আমরাও তো একই পাতা পেয়েছি, কোনো ব্যবধান নাই। তবে তোমাদের পাতায় কেন এত ঘ্রাণ, আমাদের পাতায় কেন ঘ্রাণ নাই? আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, নিয়তের এত দাম, এত দাম, এত দাম। নিয়তের ভেজালে বান্দার ফলাফলে ভেজাল হয়ে গেল। আদম নবীর পাতা দলে পাইল, প্রথম দলের পাতা এত ঘ্রাণ, দ্বিতীয় দলের পাতায় কেন ঘ্রাণ নাই? হরিণীদের মধ্যে একদল ডাক দিয়ে কয়, তোমাদের পাতায় ঘ্রাণ না থাকার কারণ নিয়তে ভেজাল। আমরা তো পাতা আনার জন্য যাই নাই, আমরা তো গিয়েছি পয়গম্বর আদম নবীর চেহারা দর্শনের জন্য, বরকতান পাতা পেয়েছি। তোমরা তো পাতা আনার জন্য যাও, তোমরা তো আদম নবীর দর্শনে যাও নাই, তোমরা তো ঘ্রাণওয়ালা পাতা নেয়ার জন্য গিয়েছো। নিয়তের ব্যবধানে আল্লাহ তোমাদের পাতার ঘ্রাণ গায়েব করে দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, নামাজ তো সবাই পড়ি, আমল তো সবাই করি, বয়ান তো সবাই শুনি, একই মোনাজাতে আমার পাশের লোক কাঁদে, আমার চোখে পানি আসে না। নামাজে দাঁড়ায় একদল কান্না করে, আমার বিরক্ত লাগে, আমার কান্না আসে না। একদল মানুষ আল্লাহওয়ালা দেখলে দিল শান্ত, চোখের পানি ছেড়ে কান্না করে। এই লোকটার কপাল কত ভালো, এই লোকটার পেছনে আজ হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে দোয়ার জন্য। আমার পেছনে তো দৌড়ায় না, আমি আল্লাহওয়ালার পেছনে তো সময় দিতে পারলাম না। ব্যাপার কি, আমার নিয়তে ভেজাল হয়ে গেছে। বয়ান শুনিয়ে একদল কান্না করে, আর একদল ওই কান্না দেখে বিরক্ত বোধ করে। কারণটা কি? তোমার নিয়তের মধ্যে ভেজাল। তুমি হেদায়েতের জন্য আসো নাই, তুমি দুনিয়া কামাইয়ের জন্য হাজির হয়েছো। আগাইব কই আর জায়গা, সামনে যদি আগাবার সুযোগ থাকে তো আগায় যায়, আর না হয় পিছন থেকে খুব জোরে একটা ধাক্কা মারেন। এই মেয়ে দাঁড়াইলেন কেন? বসেন, একটু আগানো যাবে? একটু একটু চাপায় যান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিক্রে আকা মদগদাই রূহ রা মরহমা মদঈ দিলে মজরূহ রা दिल जो खाली याद हक़ से आए जावा खानाए शैतायो दिन बेगुमा मास माछ মাছ পানি ছাড়া যেমন থাকতে পারে না রে মুমিন, এ জমিনের মধ্যে কিছু আল্লাহর পাগল, এ বান্দাগুলো আল্লাহর মহব্বতের আওয়াজ ছাড়া ঘুমাতে পারে না, শুইতে পারে না। ওই বান্দা পাগল হয়ে থাকে আমার মালিকের মুলাকাত কই পাই। সন্তান কান্না করে আমার বাবা নাই, আমার বাবা নাই। একজনে বাবার গায়ের পরনের একটা জামা দিয়া বলে, রে সন্তান কেন কান্না করো, এটা তোর বাবার পরনের জামা, তুই জামাটা বুকে লাগায় সান্ত্বনা দে, সান্ত্বনা দে, তোর বাবারে তো আর খুঁজে পাবি না। আর যদি তুই না কাঁদো, তুই কবরে যাও, হাসরের দিন তোর বাবার সাথে মোলাকাত হবে, তবে দুনিয়ায় বাবারে পাবি না, পাবি না। দুনিয়ার মধ্যে বাবার দেওয়া কিছু পরনের জামা বুকে লাগায় সান্ত্বনা দাও। ওরে মুমিন আল্লাহর পাগল, এ জমিনে তো আল্লাহর সাথে মোলাকাত হবে না, তবে অন্তরের সান্ত্বনা যদি দিতে চাও আল্লাহ পাইবা না, তবে আল্লাহওয়ালা তো পাইবা। যাদের চেহারা দিয়ে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের বয়ান শুনলে আখিরাতের কথা অন্তরে জমা হয়, ওরে নবীর উম্মত তাদের পেছনে সময় দাও, আল্লাহ ওয়ালাদের নেক নজরে তোমার দিল জিন্দা হয়ে যাবে। নেক আমল আল্লাহর কাছে কবুলিয়তের জন্য 4 জিনিসের 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার হলো বান্দা তোমার ধৈর্য লাগবে, সবর। ধৈর্য না থাকলে বান্দার নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তাড়াহুড়ার আমল মেতমিনানের সাথে হয় না, তাড়াহুড়ার আমলটা ভালো হয় না, সুন্দর হয় না। এজন্য ধৈর্যের সাথে তুমি আমল করো রে গোলাম, ধৈর্য ধরে যদি আমল করো সাবিরিনের খাতায় যদি নাম লেখা দাও, ধৈর্য ধারণকারীর এত দাম, আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, রে ধৈর্য ধারণকারী বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহর কাছে নেক আমল কবুল হওয়ার জন্য 3 নাম্বার জিনিসটা লাগবে ধৈর্য। ধৈর্যের পাহাড় ছিলেন পয়গম্বর ইব্রাহিম, নিজের সন্তানটাকে ধৈর্যের পরিচয়
নিচে দিয়ে দিছেন। এটা ধৈর্যের চূড়ান্ত পরিচয়। আজকে তুমি জিকির করো, তাবলীগে দৌড়াও, নিজের ছেলে নামাজ পড়ে না, মায়া ছাড়তে পারো না রে মুমিন। হারাম টাকা কামাই করে তোমাকে দেয়, তুমি হজ করো আর বলো আমার মতো ভালো আর কেউ নাই। ওরে বান্দা, তুমি আসলে আল্লাহর এখনো খাঁটি গোলাম হতে পারো নাই। তোমার ভেতরে দুনিয়ার মোহব্বত পড়ে আছে। আল্লাহর খাঁটি বান্দা যদি হয়ে যেতে চাও, আমার আল্লাহ ছাড়া কেউ আপন না, আমার আল্লাহ ছাড়া কেউ আপন না, মা বাবা ভাই বোন কেউ আপন না, আমার আপন আল্লাহ। অতএব দুনিয়ার সবাই বেজার হয় হোক, আমার আপত্তি নাই, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা সম্ভব নয়। দুনিয়ার সব আমার বেজার হয়ে যায়, আপত্তি নাই। কারণ আমার মা আমাকে খানা দেয় না, বাবা খানা দেয় না, আমার ভাই আমার উপকার করে না, সাময়িক করলেও সেটা ভিন্ন কথা, কিন্তু আমার সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? নাকি টাকা, নাকি ক্ষমতা? টাকার মালিক ফেরাউন কই, নমরুদ কই? আল্লাহ পাক এক এক করে ধ্বংস করে ফেললেন। আজ ধনীদের নাম কেউ মহব্বতের সাথে নেয় না, বরং গরিব আমলওয়ালার নাম সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে, ঠিক কিনা? অতএব আমার রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার রবকে এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ভাইরা আমার, শীতের দিন রাত গায়ে দিয়া ঘুমাও, কত আরামের তোমার ঘুম। দুনিয়ার কোনো টেনশন তোমার ভেতরে নাই। মনে করছো মায়ের কোলে ঘুমাও, বারবার জমিন তাকে দেখো, আমার মুসলমানরা ঘুমাইতে পারে না। গত মাসে 13-14 তারিখে কক্সবাজার টেকনাফ গিয়ে সচক্ষে তাকায় দেখতেছি, সাগরের ওই পারে বার্মার মুসলমানের বাড়িতে আগুন। মানুষ চিল্লায় কান্না করে মুমিন। শুনলাম ওই টেকনাফ বর্ডারের পাশে আমার মুসলমান, বার্মার মুসলমানেরা খাওয়া নাই, ঘুম নাই, ঘর নাই। এ শীতের রাতে আকাশে দিকে চিল্লায় কাদের মালিক, কপাল বুঝে খারাপ হয়ে গেল। মা খানা চায় না, কোলের মধ্যে শিশু বাচ্চা, ওরা বলে খাবার বাচ্চাটারে খানা খায়।
বাচ্চাটাও খানা পায় না, মায়ের কোলে শিশু বাচ্চাটা না খেয়ে ধুকে ধুকে মরে যায়। আমাদের ওলামায়ে কেরাম আমরা বলেছি, আমাদের সব ওলামায়ে কেরাম একমত হয়ে বলেছি, চরমনায়ের হযরতের আওয়াজ, আমরা সরকারি কোনো অনুদান চাই না, এদেরকে আমাকে কিনারায় পৌঁছায় দাও, আমরা 3 বেলা খানা ভাগ করে তাদের নিয়ে খাবো। সহ্য করতে পারি না রে মুমিন, সহ্য করতে পারি না। মনে করেছো আরামে ঘুমাইতেছো, 2টা গরু একটা ধানের খেতে ধান খায়। কয়টা গরু ধান খায়? 2টো গরুতে ধান খায়। মালিক এসে একটা গরুর উপরে বেত্রাঘাত করলো, একটার উপরে পানি দেওয়ার পরে বাকি গরুটায় দৌড় দিছে। জিজ্ঞাসা করে, গরু তুই কেন দৌড়াও? তোরে তো বেত দিয়া মারে না। কাফি ডাক দিয়া কয়, ভাই আমি ভালো করে জানি ওর পরের সিরিয়াল হলো আমার, এরপরে পিটা আমার। ওরে বাবারে মুসলমান, চালাকি করবি না। মনে করে সে দেশে আমাদের মুসলমানের অভাব নাই, আরামে ঘুমায় থাকবো না, না, কপালে লিখে নাও। ওই বেঈমানের গোষ্ঠী বারবার মুসলমানকে টার্গেট শুধু করে না, কপালে লিখো তারপরের সিরিয়াল তোমার আমার। ভাইরা আমার, নেক আমল করি, আল্লাহর কাছে কান্না করি, চোখের পানির বড় দাম। নেক আমল আল্লাহর কাছে কবুলের জন্য 4টা জিনিস লাগবে। 3 নম্বরে ধৈর্য। ধৈর্যের উপরে লম্বা কথা ছেড়ে দিলাম। 4 নাম্বার যে জিনিসটা লাগবে তার নাম হলো ইখলাস। ইখলাস ওয়ালা আমল আল্লাহর কাছে বড় দামি। লিওয়াজহিল্লাহি তাআলা, যা করব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। کلام زندہ قرآن حکیم حکمت او لا یزال ستو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصر عنه افہام الرجال। নেক আমল কবুলিয়তের জন্য কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। ইখলাস এমন একটা সম্পদের নাম যেটা চোখে দেখা যায় না। আল্লাহ আমাদের এই 4 গুণওয়ালা নেক আমল করার তৌফিক দান করে। আর একটু আগাবো, বেয়াদবি করাটা ঠিক, আগাবো, আল্লাহ কবুল করে। আগামী কালো মাহফিল এখানে হযরত বয়ান করবেন, এরপরে মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের ওখানে আমি মাদ্রাসার খেদমতে আছি, ওখানে হযরত সময় দিবেন, শেষ সময়। তো যেখানেই সুযোগ পাই আল্লাহ ওয়ালার সাথে একটু সম্পর্ক করে নেই। ইউসুফ নবীর নাম শুনেছেন? তিনি একদিন মানুষকে রেশন দেয়, রেশন বুঝেন তো, লাইনে দাঁড় করায় মানুষকে খানা দিচ্ছে। তো সিরিয়ালে সবাই খানা নিচ্ছেন, হঠাৎ করে একটা যুবক এসে দাঁড়ায়, ইউসুফ নবীর দিকে এক ধ্যানে তাকায় আছে। ইউসুফ নবীর সন্দেহ হলো, লোকটা আমার দিকে এক ধ্যানে তাকানো কেন? কর্মচারীকে বললেন, কি ব্যাপার, দেখো লোকটাকে, অন্যদের যেই মাপ দিছো তাকেও সেই মাপে রেশন দিয়া দাও। যুবকের রেশন দিল, যুবক কান্না করা শুরু করল। ইউসুফ নবী ডেকে বলেন, কেন কাঁদো হে যুবক, আমার সামনে দাঁড়াও।
যুবক কানের কাছে এসে বলেন, আপনার কানে মুখে একটু কথা হবে, আমি আওয়াজ দিব না। যুবক ইউসুফ নবীর কানের গোড়ায় মুখটা লাগায় যেন কি আস্তে আস্তে করে বললেন। লোকেরা সবাই তাকায় আছে, দেখে ইউসুফ নবী চোখের পানিও পড়া শুরু হয়ে গেছে। কি ব্যাপার, গোপনীয় কি কথা হয়ে গেল জানলাম না। ইউসুফ নবী যুবকের কান কথা শুনে কর্মচারীকে বলে, যুবকের দাও, বেশি দাও, কোনো লাভ নাই, যা তা দাও, দাও মনের মতো দিয়া দাও। অন্যদের সন্দেহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইউসুফ, আমি জানি তুমি কি করেছো, তবে উম্মতেরা জানে না তুমি যে কারবার করলো, জানায় দাও কেন এমন করলা। ইউসুফ নবী ডাক দিয়ে কয়, ও জনগণ শুনে নাও, এ যুবক আমার কথা কানে লাগাইছেন। কি কথা লাগাইছেন? বলে, যুবক আমার বড় অন্তরের এক বন্ধু, বিপদের এক বন্ধুর পরিচয় দিয়েছে যুবক আমার। বলে, কেমন বন্ধু? বলে, আমি একদিন অবস্থা বড় বেগতিক, জুলাইখা আমারে তালা লাগাইছে, অপকর্ম করো। জুলাইখা তালা লাগায় বলে, ইউসুফ তুমি আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বললেন, অসম্ভব। জুলাইখা বলে, অসম্ভবের কিচ্ছু নাই, দরজায় তালা লাগানো, ভাগার জায়গা নাই। ইউসুফ নবী বলেন, জুলাইখাতে এখনো চিনো না, দরজায় তালা লাগাইছো তুমি, দরজা ধাক্কা দেব আমি, আর দরজা খুলবেন আমার আল্লাহ। ঘটনা তাই হলো। ইউসুফ নবী বলেন, আমি যখন নিচে সিঁড়ি বেয়ে নিচের দিকে যাই, আমার পেছনে পেছনে জুলাইখাও দৌড়ায়। নিচে গিয়া জুলাইখার স্বামী আজিজে মিশরের সামনে পড়ে গেল। আজিজে মিশর আমাকে দেখে চিন্তিত, জুলাইখাও হাঁপাচ্ছে। জুলাইখা, কি ব্যাপার? জুলাইখা ইউসুফ নবীর সত্য ঘটনা গোপন করে তোহমাত দিল, অপবাদ দিল। ইউসুফ তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণে হাত বাড়াচ্ছিল, জেলখানায় দিয়া দাও, কঠিন শাস্তি। ইউসুফ নবী চাচ্ছিলেন জুলাইখা যা করেছে ক্ষমা করে দেই, গোপনটা আমি গোপন রাখি। কিন্তু অপবাদ যখন দিলে এখন চুপ থাকার সুযোগ নাই। ইউসুফ নবী ডেকে বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, জুলাইখা দোষী। জুলাইখা দোষী নাকি? বলেন না। ইউসুফ নবীকে বললেন, ও ইউসুফ, তুমি যে বলো নির্দোষ, তুমি সাক্ষী পেশ করো, না হয় বিশ্বাস করা যায় না। ইউসুফ নবী চুপচাপ চিন্তায় পড়ে গেলেন, এ কাজের আবার সাক্ষী কোথায় পাই? আল্লাহর কুদরত, তার বংশের এক মহিলা শিশু বাচ্চা নিয়ে যাচ্ছিল। ইউসুফ নবীর দিলের ভিতরে আল্লাহ ঢেলে দিলেন। ইউসুফ বললেন, ওই যে বাচ্চা, ও আমার সত্য মিথ্যার সাক্ষী দিবে। জুলাইখার স্বামী কয়, ইউসুফ, বাচ্চা কি কথা কয়? ইউসুফ নবী বলেন, আপনি প্রশ্ন করেন, কথা বলবে কিনা বলবে আল্লাহর কুদরত। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনারা সবাই জানেন ঘটনা, এই শিশু বাচ্চাটা এমন একটা স্কেল দিল, ডাইরেক্ট বলে না ইউসুফ দোষী না জুলাইখা দোষী। ডাইরেক্ট যদি বলে ফেলতো, ইউসুফের প্রতি অথবা বাচ্চার প্রতি খারাপ ধারণা হতো। বাচ্চা বলে নাই, একটা স্কেল দিয়ে দিল ইউসুফ নবীর জামা। জামাটার সামন দিক থেকে যদি সেরা হয় ইউসুফ দোষী, পেছন দিক থেকে যদি সেরা জুলাইখা দোষী। আমি জানি না কে দোষী কে নির্দোষ, স্কেল দিলাম, মাপ দিয়ে দেখো কে দোষী কে নির্দোষ। ওরে জনগণ, তোমরা আশ্চর্য হইও না, আমি জালিম না। আজ আমার সামনে যে যুবক কানের সাথে আওয়াজ দেয়, এই যুবক সেই দিকের মায়ের কোলের শিশু, সেই যুবক। ওই দিনের শিশুটা আজ আমার সামনে যুবকের চেহারা ধারণ করেছে, আমার উপকার করেছে, সেই দিনের সম্পর্কের বন্ধু। আল্লাহ ওয়ালা বয়ান করে বুঝায়, রে মুমিন, একটু স্মরণ করো হে মুমিন,
ওই বহু আগে শিশু বেলার সম্পর্কের কারণে আজ বহু বছর পরে যদি ইউসুফের সামনে দাঁড়া মনের মতো চাহিদা পূরণ করতে পারে রে মুমিন, এই দুনিয়াতে থেকে যদি মাওলাকে নিয়ে মরতে পারো, আল্লাহ ওয়ালার সাথে সামান্য সম্পর্ক রাখতে পারো, হাসরের দিন কোনো চিন্তা নাই। আল্লাহ ওয়ালা বলবে তো দুনিয়ার আমার বন্ধু এর না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবে রে বান্দা যা যা, আমি তোমাকে ওই সুপারিশের অনুমতি দিয়ে দিলাম। দুনিয়ার সম্পর্ক আখিরাতে কাজে লেগে যাবে। ওরে নবীর উম্মত, এখন আল্লাহ ওয়ালাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখার পথ কয়েকটা। এক নম্বরে তার সাথে দেখা সাক্ষাৎ বেশি বেশি করা, দুই নম্বরে টাকা পয়সা দান করা, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া দান সৎকার দ্বারা বড় বড় মুসিবত দূর হয়ে যায়। গত জুমার আগের জুমায় গুলশান হঠাৎ এক স্লিপ কাগজ, দোয়া করতে হবে কার জন্য? প্রধানমন্ত্রী বিমান থেকে বেঁচে গেল, জানেন না আপনারা? বেঁচে গেছে। আমি বললাম কে বাঁচাইলেন? আমি বলবো আপনারাও বলবেন না, তিনি বলেছেন আল্লাহ বাঁচাইছেন। কে বাঁচাইছে? আল্লাহ যদি বাঁচায় থাকেন তো আল্লাহর মহব্বতে তাড়াতাড়ি গরু জবাই করে মানুষের দিয়ে দেন। মাদ্রাসায় মাদ্রাসায় গরু দিয়ে দেন, ছাগল দিয়ে দেন, খাসি দিয়ে দেন। দান সৎকার, হায়াত বাড়বে, মুসিবত দূর হবে। এজন্য দেখেন এত ঠাডা ভরে। গত বছরও পটুয়াখালী এক ঠাডায় বজ্রপাতে 33টা পালের মহিষ জাগাত নাই, কিন্তু রসুলের দুশ্মনদের উপরে একটা ঠাডাও ভরেন পড়েনি না। এত ঠাডা ঘুরে মুড়ে দেখে না। আমার জানা মতে সমস্ত বখাতের জমিনের মধ্যে যারা চিহ্নিত সন্ত্রাসী উল্টা পাল্টা চলে, আমি জানি এরা বিভিন্ন মাদ্রাসায় দান করে, গরিবের দান করে, অনুদান দেয়। আল্লাহর নবী বলেন সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। দান সদকায় হায়াত বাড়ে, মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। হাদিসে পয়গম্বর বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ। দান সৎকা যে করে সে হাবিবুল্লাহ, খলিলুল্লাহ নয়। খলিলুল্লাহ থেকে কোটি কোটি গুণ দামি হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমার নবী। তাহলে দানকারী খলিলুল্লাহ না হাবিবুল্লাহ? তাহলে হাবিবুল্লাহ হতে রাজি আছেন? শীষ পয়গম্বর ছাড়া তিনি আর ছিলেন একা। কারণ ওই যে হাবিল কাবিলের ভেজাল, সুন্দরী আকলিমাকে বিবাহ করতে গিয়ে হাবিল কাবিলের মধ্যে ঝগড়া, শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছিল। এখন একটা মেয়ে তো আলাদা রয়ে গেল, এই মেয়েকে কে বিবাহ করবে? আল্লাহ রাব্বুল আলামিন শীষ পয়গম্বরের আলাদা দুনিয়ায় পাঠাইছেন, একা আসছেন তিনি, এসে ওই মেয়েটাকে শীষ পয়গম্বর বিবাহ করেছিলেন। ওরে নবীর উম্মতের দল, আদম নবী বছরে বছরে 2টা সন্তান দিতেন। এই 2 সন্তানের বিবাহের সিস্টেম হলো আদম নবী আগের বছরের মেয়েটা পরের বছরের ছেলের সাথে বিয়া হবে, আগের বছরের মেয়েটা পরের বছরের ছেলে, পরের বছরের মেয়ে আগের বছরের ছেলে, এভাবে বিবাহের বন্ধন। আদম নবীরে ফেরেশতারা সিজদা দেয়, এজন্য আমিও যদি দেই দোষ না হয়। তাহলে তোমার ঘরের কন্যাটারে তোমার ছেলের কাছেই বিয়া দাও, বাইরের ছেলের কাছে কেন দাও? আদম যদি দিতে পারে তুমি দিলে অসুবিধা কি? একটা মানবা আর একটা মানবা না। আমি বলবো তুমি দুনিয়াদার, চূড়ান্ত ভণ্ড। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइशों पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बाखुदा बाश। एक नंबर কাজ হলো আল্লাহর দিদারের জন্য, এক নাম্বার হলো নেক আমল করো। নেক আমল করতে হবে।
বদ আমল এক প্রকার হলো ফাহশা, আর এক প্রকার মুনকার। সেজদা দেওয়া সওয়াব আমরা চিল্লায় বলি, কিন্তু কারো গায়রুল্লাহর পায়ে সেজদা দেয়া যাবে না। তারাও দলিল নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমগোর সাথে তর্ক করে। দলিল আছে, আমরা পীরের পায়ে সেজদা দেই, মাজারে সেজদা দেই। ওরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার মানুষ একমত, পৃথিবীতে আমার নবীজির মাজারের মতো দামি মাজার আর দুনিয়াতে একটাও নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মাজার বড় না মদিনার মাজার বড়? আরো জোরে বলেন। মদিনার মাজারের মতো দামি মাজার আর একটাও নাই। যেই মাজারের সামনে দিয়া চললে বান্দার চোখের পানি ধরে রাখা যায় না। ওরে নবীর উম্মতের দল, যেই নবীর মাজারের এরিয়ায় সেজদায় পড়লে আর মাথা উঠাতে মনে চায় না। ওরে নবীর উম্মতের দল, সেই নবীর জীবনে দেখো নাই, তবে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম। এই টুপি আর দাড়ি পরে লম্বা জামা পরে যখন চলি, কতই না সুন্দর লাগে। নবীর আদর্শ যদি এত সুন্দর হয়, একটু মনের প্রশ্ন করো, আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। হে মুমিন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর মদিনায় জীবন কাটায় দিলেন, কোনদিন জুতা পরিধান করে চলেন নাই। প্রশ্ন করা হলো, হে ইমাম মালিক, মদিনার জীবনে আপনি জুতা পায়ে পরিধান করেন না, কারণটা কি? ইমাম মালিক চোখের পানি ছেড়ে বলে, রে ভাই, আমি মদিনার এই 70 বছরের জীবনে যেখানেই আমি হাঁটলাম আর কদম দিলাম, যেখানেই আমি হাঁটি সেখান থেকেই মদিনার নবীর মেশকর গন্ধ পাই। ভাইরা আমার, আজকে ওই নবীর আশিকের জমিনে কোনো অভাব নাই, কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, বহু আশিকে রাসূলের জমিনে আছে, চেহারার ভিতরে নবীর ইশক নাই। যদি থাকতো তাহলে জমিনে তো মুসলমানের সংখ্যা কম নয়। আমি মাঝে মাঝে বলি, রে মুমিন, দাড়ি ছাড়া টুপি ছাড়া মুসলমান কোনো প্রয়োজন হবে না। আমরা শুধু টুপিওয়ালা উলামায়ে কেরাম আহলে হক, বাতিলেরও দরকার নাই। আমরা আহলে হক উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম যুবকরা যদি এক ময়দানে একদিন নেমে যায়, এই জমিন থেকে নাস্তিক বেঈমান আর ভণ্ডদের সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। ভাইরা আমার, আমাদের ভেতরে ঐক্যের বড় অভাব। নবীর উম্মতের দল কত শেখ, আজকে তুমি নবীর আশিক দাবি করে চিল্লাও, কই তুমি আজকে তোর দলের পেছনে দৌড়াও, নেতার বিরুদ্ধে কথা বলার কারণে লাঠি মিছিল করলা, নেত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে লাঠি মিছিল দাও, পীরের বিরুদ্ধে কথা বলার দ্বারা তুমি আজ পীরের পক্ষ নিয়ে লাঠি মিছিল দিলে। রে আশিকে রাসূল, তুমি কি শোনো নাই, একদল বেঈমান বলেছে মায়ার নবীর দাড়ি মোবারক ছাগলের মতো ছিল। ওরে নবীর উম্মতের দল, দলের ব্যাপারে লাঠি মিছিল করলা, তরিকার মহব্বতে লাঠি মিছিল করলা। আমার নবীরে যে বেঈমান গালি দিল, তার ব্যাপারে লাঠি মিছিল কেন করলা না? বুঝতে আমাদের বাকি নাই, তুমি আশিকে রাসূল নামের ভণ্ড ইহুদির পাক্কা দালাল। না হয় আজকে যদি তোমার ঈমান আর ইশকটা খাঁটি হয়ে যাইতো, তাহলে এই বাংলাদেশ মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ, পীর আউলিয়ার দেশে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশমনের ফাঁসি হয়ে যাইতো। ভাইরা আমার, আসলে আল্লাহর পরিচয় এখনো পাই নাই, নবীকে চিনি নাই রে মুমিন। আজ এই নবীর সুন্নতের উপরে আমল করার কারণে আমরা তো অসম্মানে নাই, খানাবিহীন নাই। আজ এত চিল্লায়া পায়ে হাত দিয়ে বলার পরও মানুষ কেন টুপি পরতে চায় না? মনে করেছো কি কোরআন মিথ্যা, কবরের আযাব মিথ্যা? না রে মুসলমান, না। মানুষ বিশ্বাস করে না বিদায় আল্লাহ মাঝে মাঝে কবরের ভিতরে আযাব দেখায় দেয়।
মাঝে মাঝে কবরের ভিতরে সাপ আর আগুন দেখা দেয়। আবার কত কবরের লাশ কাপড়ের কাপড় সহ 30 বছর পরে তাজা পাওয়া যায়। যত কবরে আযাবের খবর শুনেছি সবগুলো বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাপড় সহ তাজা পাওয়া গেল আমরা খবর নিয়ে দেখেছি সব কবরওয়ালা হলো আল্লাহর খাঁটি গোলাম, জিকির করনেওয়ালা নামাজি বান্দার লাশ। কয়েক বছর আগে আমি কোরবানির একদিন আগে কুড়িগ্রামে বয়ানে গেছিলাম। ওখানে গিয়ে এক আল্লাহর আশিক পাগলের খবর শুনলাম 30 বছর পরে নাকি তার কবরের ভিতরে লাশ কাফন সহ তাজা। শুনে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, কবরের কিনারায় দাঁড়ালাম জিয়ারত করব। এলাকার ইমাম আমার পাশে কবরের পাশে দাঁড়ানো, চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর। জিজ্ঞেস করলাম ও ইমাম সাহেব, এ বান্দার লাশ নাকি 30 বছর পরে তাজা পাওয়া গেল, কতটুকু জানেন আপনি? ইমাম সাহেব বলে, হুজুর আল্লাহর শুকর, আমি নিজের হাতে লাশ এখানে এনেছি। আমি নিজের হাতে, নদীর কিনারায় লাশ ছিল, নৌকা চলছে, ওরা দেখে মাটি ভেঙে সাদা কাফন দেখা যায়। খবরটা জানার পরে আমরা চলে গেলাম, ওলামায়ে কেরাম গিয়া ওখান থেকে লাশ উঠাইয়া এই জায়গায় দাফন করা হলো। আমি বললাম, এই সুন্দর মর্যাদার ব্যক্তি কি কোনো মাদ্রাসার মুহাদ্দিস নাকি, কোনো বড় মসজিদের খতিব নাকি, কোনো বড় একজন আলেম নাকি? ইমাম চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর না না, আল্লাহর কসম, জীবনে বান্দা মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোরআন পড়তে জানে নাই, কোনদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। তো এত মর্যাদা কেন পেয়েছে গোলাম আপনি জানেন? আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর আমরা শুনেছি এই জমিনে আমাদের গোলাম, যে গোলাম পুরো মানুষ নেক আমল কি জিনিস বুঝতো না। এ জমিনের মধ্যে চরমনায়ের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কদম দিয়েছেন, বয়ান করে করে মানুষের পা ধরে ধরে নামাজ শিখাইছেন, জিকিরের তালিম দিয়েছেন। এই বান্দা তার হাতে হাত দিয়া জাকিরিনের খাতায় নাম লেখায়া, বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে জিকিরটারে তার বন্ধু বানায় নিল। ভোর রাতে যখন আজানের সময়, তাহাজ্জুদের সময়, আল্লাহর বান্দা চিল্লায় চিল্লায় গ্রামে হাঁটতো আর জিকির করতো। তার জিকিরের আওয়াজে কোনো মানুষ ঘুমের বিছানায় থাকতে পারত না। আজ দেখা গেল আল্লাহর বান্দার আর কোনো পুঁজি নাই, ওই বান্দার পুঁজি হলো আল্লাহর জিকির। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সে বান্দাকে কখনো ভুলবো না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, বান্দা নেক আমল করো। 1 নাম্বার, যদি আমি আল্লাহর মুতাকাত চাও, নেক আমল যদি করো, ওরে নেক আমলটাও তুমি সাধারণ ভাবে করলে হবে না, এমন ভাবে তুমি নেক আমল করবা যে আমলের মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকবে। মুআয ইবনে জাবাল পয়গম্বরের সাহাবী বলেন, নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য 4টা গুণ থাকতে হবে। 4টা কাজ, 4টা গুণ না থাকলে বান্দা নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। বান্দা জিকির করবে, জিকির কবুল হবে না। নেক আমলের জন্য আল্লাহর কাছে যদি আমলটা পছন্দনীয় বানাতে চাও, 4 গুণ নিয়ে বান্দা নেক আমল করো। 4 গুণের 1 নাম্বার গুণ হলো বান্দার ইলম লাগবে। নামাজ পড়া ফরজ, নামাজ কেমনে পড়বো তার ইলম শিক্ষা করাটাও ফরজ। নামাজ বান্দা নেক আমলের জন্য 4টা গুণের 1 নম্বরে লাগবে ইলম। ইলম নেওয়ার জন্য পথ 2টা, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন আর সুন্নাহ। আর দ্বিতীয় হলো ব্যক্তি। এই ব্যক্তি আবার আল্লাহ পাক 4 দল বানায় দিয়েছেন। উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চারজন বন্ধু বানায় দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এইদের মাধ্যমে তুমি ইলম অর্জন করো। তবে কিতাবের থেকে ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি খলিফা 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গম্বর কম বেশ, অথচ কিতাব আসলো মাত্র 104 খানা। 104 খানা কিতাবের 10টা কিতাব পেয়ে গেলেন পয়গম্বর আদম, বাকি 10টা পেয়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম। 30টা কিতাব পেলেন পয়গম্বর ইদ্রিস, 50টা পেয়ে গেলেন শীষ পয়গম্বর। বাকি হলো 4 কিতাব। 4 কিতাব দাউদ আলাইহিস সালাম, মুসা নবী, ঈসা নবী, আমার পয়গম্বর। তাহলে ব্যক্তি বেশি, কিতাব কম। 2 নম্বরে কিতাবের থেকে ব্যক্তির মর্যাদা বেশি, কারণ কিতাব হলো মুআক্খার, ব্যক্তি হলো মুকদ্দাম। ব্যক্তি আগে কিতাব পড়ে। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো, আমাকে যেমনি ভাবে নামাজ পড়তে দেখো তেমনি পড়ো। কিতাবের ভিতরে যেমন দেখো এমন বলে নাই, কারণ কিতাবের মধ্যে যদি দেখো ভেজালে পড়ে যাবে। না না, নবী যেমন পড়েছে তেমন পড়ো, কিতাবে যেমন আছে তেমন পড়ো বলা হয় নাই। কারণ কিতাবে আছে নাভির নিচে হাত বাঁধো, কিতাবে আছে বুকের উপরে হাত বাঁধো, কিতাবে আছে, হাদিসে আছে বান্দা জোরে আমিন বলো, কিতাবে আছে বান্দা আস্তে আমিন বলো। দরকার নাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমাকে যেমন দেখো তোমরা তেমন পড়ো। উম্মত সামনের যারা আছে তাদেরও জানায় দাও, ও তাবিঈনরা তোমরাও নামাজ আদায় করো। আমাদের সাহাবায়ে কেরামদেরকে যেমন দেখো তোমরাও সামনের লোকদের জানায় দাও, ও তাবিঈন তোমরাও নামাজ আদায় করো। আমাদের তাবিঈনদের যেমন দেখো তবে তাবিঈনরাও জানায় দাও, ও উলামায়ে মুতাকাদ্দিমিন আমাদের যেমন নামাজ আদায় করতে দেখো তোমরা তেমন পড়ো। উলামায়ে কেরাম সাধারণ মানুষের জানায় দাও, ও সাধারণ মুমিনের দল, বাংলা বুখারী পড়ে চিল্লাইও না, আরবি কিতাব বুঝো না, কোরআনের ইবারত বুঝো না, হাদিস বুঝো না। অতএব উলামায়ে কেরাম আহলে হক, কান্না আলেম, হিংসুক আলেম না, অহংকারী আলেম।